হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশি ভালো আছেন। আজকে আমি আছি সবার প্রিয় শহর কিশোরগঞ্জ জেলা। আর এই কিশোরগঞ্জ জেলা কিন্তু অনেক বেশি সুন্দর। এই শহরটা সুন্দর হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে নরসুন্দর নদী। এই নরসুন্দর নদীটা শহরের বুক চিরে বয়ে গেছে ঠিক মাঝখান দিয়ে, যার ফলে কিশোরগঞ্জ শহরটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। কিন্তু যদিও এখন নদীটা তার আগে সৌন্দর্যে নেই, নদীটা মৃত হয়ে যাইতেছে দিন দিন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নদীটা যেন তার সৌন্দর্য ফিরে পায়। আর এখন আমি দাঁড়িয়ে আছি গরুদয়াল কলেজের মুক্ত মঞ্চে। আর মুক্ত মঞ্চে আশেপাশে প্রচুর ফুচকার দোকান, এটা ঠিক কাইন্ড অফ একটা পার্কে বলা যায়। তো চলেন আমরা কিশোরগঞ্জ শহরটা ঘুরে দেখি। এই মুহূর্তে আমি আছি গরুদয়াল কলেজের ভিতরে। আর এই ভিতরে এসে আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বট গাছ। বট গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর, জানি এর বয়স কত, বাট সুন্দর। আরেকটি কথা, আছি আমার ভিডিওতে আমার সাথে থাকবেন নীরব, আমার খুব কাছের ভাই। তাকে নিয়ে আজকে আমি কিশোরগঞ্জ ঘুরবো। তো চলেন দেখ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী মসজিদ, সারা বাংলাদেশে এক নামে চিনে, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের পাগলা মসজিদ। মুখে মুখে শোনা যায় এই মসজিদে দান করলে এবং নামাজ পড়লে নাকি আল্লাহ মনের কথা কবুল করে। পাগলা মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দর তীরে অবস্থিত। তিনতলা এই মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদটির মোট জায়গার পরিমাণ হচ্ছে 3 একর 88 শতাংশ। মসজিদটি স্থাপিত হয়েছে 1979 সালের 10ই মে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মসজিদ যে নিয়ন্ত্রণ হয় এই অফিসটা সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে এই সকল গরু ছাগল এবং যে সকল জিনিস মানুষ দান করে সব এখানেই রাখা হয়। তো আমি একটু পরিবেশটা যদি আপনাদের দেখাই, এখানে 2-3 জন কর্মচারী নিয়োজিত আছে, তারা এগুলো বুঝে শুনে রাখে এবং লিখে রাখে সব কিছু। এবং এটা অনেকটা সরকারিভাবে নিয়ন্ত্রিত হয়। এখানে আনসার বাহিনী, তারাও এটা দায়িত্বে থাকে। তো চলেন দেখি ভিতরে কীভাবে কী করা হয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি সৈয়দ নজরুল মেডিকেল কলেজ। এই কলেজটি স্থাপিত হয়েছে 2011 সালে। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এটি সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত। এই প্রতিষ্ঠানটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 1 বছর মেয়াদী হাতে কলমে শিক্ষাগণ, স্নাতক পর্যায়ে 5 বছর মেয়াদী MBBS শিক্ষা কার্যক্রম চালু রয়েছে, যাতে প্রতি বছর 100 জন শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে আমি খুব হতাশায় ভুগছিলাম যে ভালো খাবার প্লাস ভালো বসার ব্যবস্থা এবং নিরিবিলি রিল্যাক্স একটু দরকার ছিল, কারণ আমার তো ময়মনসিংহ যেতে হবে প্রায় 80 কিলোমিটার রাস্তা। তো সেই সময় আমি কয়েকটা গ্রুপে পোস্ট করেছিলাম ভালো খাবারের জন্য। তারা অনেকেই অনেক কিছু বলেছে, বাট তার মাঝখানে আমি একটা রেস্টুরেন্ট দেখলাম। দাদা, রেস্টুরেন্টের নাম কি? লেক সিটি রুফটপ। লেক সিটি। তো রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর ছিল, অনেক ইউনিক ছিল। আর কিশোরগঞ্জ নাকি এটা সবচেয়ে ভালো এবং বসার ব্যবস্থা সবকিছু মিলে তাদের খাবার কোয়ালিটি সবকিছু আবারও ভালো ছিল। তো রেস্টুরেন্টে কিছু ভিউ দেখে আসেন, যেহেতু আমার ভালো লাগছে।